নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্য ঋণ শ্রী শ্রী মায়ের কথা, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে শ্রী শ্রী মায়ের নির্বিকল্প সমাধি হয়। বহুক্ষণ পরে একটু হুঁশ হইলে অঙ্গ প্রত্যঙ্গের জ্ঞান অতি কষ্টে আসিয়াছিল। মা কপিল মহারাজকে বলিয়াছিলেন, এই সময় লাল জ্যোতি, নীল জ্যোতি, এইসব জ্যোতিতে তার মন লীন হয়ে গিয়েছিল। আর 2-4 দিন এইভাবে থাকলে দেহ আর থাকতো না। এই বাড়িতেই মা একদিন দেখেন ঠাকুর গঙ্গায় গিয়া নামিলেন। অমনি গঙ্গার জলে তার দেহ গলিয়া গলিয়া গেল। স্বামীজি ওই সময় হঠাৎই কোথা হইতে আসিয়া জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ বলিয়া সেই জল 2 হাতে অসংখ্য লোকের মাথায় গায়ে ছিটাইয়া দিলেন। আর তাহারাও ওই জলস্পর্শ করিয়া সদ্য মুক্ত হইয়া চলিয়া গেলেন। এই হইতে মা বলিতেন যে ওই গঙ্গার জলে তিনি আর নামিবেন না, কেননা এতে ঠাকুরের দেহ গলিয়া গিয়াছে। কিন্তু বিসর্জনের পর দেবদেবীর দেহ জলে যখন গলিয়া যায়, তখন আমরা হিন্দুরা সেই জলটি গায়ে মাথায় ছিটাইয়া মনে করি শান্তির জল। মা অনেক দিন সেই জলে নামিতে পারেন নাই। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।